হ্যালো বন্ধুরা, পাল এডুকেশন প্রাইভেটে তোমাদের স্বাগতম জানাই। আজকে আমি একটি সম্পূর্ণ নতুন ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আজকের ক্লাসে আলোচনার বিষয় হলো উচ্চ মাধ্যমিক দর্শনের বিবর্তন নিয়ে। তো এর আগের ক্লাসে আমার আবর্তন সম্পর্কে আলোচনা করা আছে এবং তার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। তো তোমরা সেখানে গিয়ে আবর্তনটা দেখে নিতে পারো। তো আজকে আমি মূলত আলোচনা করবো আবর্তন একটা বাক্য কিভাবে আমরা বিবর্তন করব এবং বিবর্তনের যে কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো নিয়েও এবং উদাহরণ সহকারে তোমরা আমি বিবর্তনটা বুঝিয়ে দেবো। তো চলো শুরু করা যায় আজকের ক্লাস শুরু করার আগে তোমাদের ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি তোমরা চ্যানেলে প্রথমে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখো পরবর্তী ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য। আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে। তো চলো শুরু করি আজকের ক্লাস। তো বিবর্তন শুরু করার আগে বিবর্তনের যে 4টি নিয়ম আছে সেই নিয়মগুলো আমরা দেখে নিই। তো চলো দেখে নিই নিয়মগুলো, এবং তোমরা অবশ্যই খাতা পেন বের করে নিয়মগুলো লিখে নাও, তোমাদের সুবিধা হবে। তো চলো দেখে নিই আজকের নিয়ম। চলো প্রথম নিয়ম, বিবর্তনের নিয়ম। 1 নম্বর নিয়ম কি বলছে, যে বিবর্তনীয় বচনের উদ্দেশ্য পদ বিবর্ত বচনে উদ্দেশ্য হবে। ঠিক আছে, আমি নিয়মগুলো পরে বিস্তারিত আলোচনা করছি, আগে নিয়মগুলো লিখে নিই। তো তোমরাও লিখে নাও। 2 নম্বর নিয়ম, বিবর্তনীয় বচনের বিধেয় পদের বিরুদ্ধ পদ বিবর্ত বচনে বিধেয় হবে। 2 নম্বর নিয়ম। ঠিক আছে, তোমরা নিয়মগুলো সঙ্গে সঙ্গে লিখে নাও। 3 নম্বর নিয়ম, বিবর্তনীয় ও বিবর্ত বচনের গুণের পার্থক্য থাকবে। ঠিক আছে, 3 নম্বর নিয়ম। এবার 4 নম্বর নিয়মটা দেখি। 1 নম্বরটা মিটিয়ে দিলাম। 4 নম্বর নিয়ম। 4 নম্বর নিয়ম, বিবর্তনীয় ও বিবর্ত বচনের পরিমাণের পার্থক্য থাকবে না। ঠিক আছে, এটাই মূলত আমাদের 4টি নিয়ম বিবর্তনের ক্ষেত্রে। কিন্তু আমরা নিয়মগুলো ফলো না করেও বিবর্তন করতে পারবো। তো উদাহরণ দিয়ে আমি সেগুলো দেখিয়ে দিচ্ছি তোমাদের। তো তোমরা নিয়মটি লিখে নিয়েছো। আচ্ছা, এবার আর একটা বিষয় জেনে রাখতে হবে বিবর্তনের ক্ষেত্রে, খুব গুরুত্বপূর্ণ, যে কোন বচনের বিবর্তন আমরা কোন বচন করবো। ঠিক আছে, তো দেখো সেটা আমি তোমাদের লিখিয়ে দিচ্ছি। কোন বচনের বিবর্তন আমরা কোন বচন, আমরা জানি 4টা বচন আছে, সেই 4টি বচনের বিবর্তন কোন বচন হবে সে দেখে নাও। তোমরা খাতায় লিখে নাও। এ বচনের বিবর্তন হবে ই বচন। ঠিক আছে, ই বচনের বিবর্তন হবে এ বচন। আই বচনের বিবর্তন হবে ও বচন। ও বচনের বিবর্তন হবে আই বচন। ঠিক আছে, তার মানে একে অপরের বিরুদ্ধে বিবর্তনগুলো হচ্ছে, মানে এ বচনে ই বচনে এ, আই বচনে ও বচনে আই। ঠিক আছে, এবার আমরা উদাহরণ দিয়ে এই বিবর্তনগুলো সম্পর্কে বুঝে নেব। ঠিক আছে, তো চলো দেখে নিই উদাহরণগুলো কি করে।
মিটে দিলাম। এবার বিবর্তন করবো, দেখো 1 নম্বর বাক্য উদাহরণ দিয়ে করে। 1 নম্বর, সাদা বাঘ আছে। এই বাক্যটাকে আমরা বিবর্তন করবো। বিবর্তন করার ক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে বাক্যটাকে আমরা বচন করবো, ঠিক আছে? তো বচন করলে কি হবে দেখো, এই বচন করলে হচ্ছে আমাদের সাদা বাঘ আছে, অবশ্যই আছে, কিন্তু অন্য রকমের বাঘ আছে, মানে সব বাঘ সাদা নয়, ঠিক আছে? তো এই ক্ষেত্রে বচনটা হচ্ছে আমাদের আই বচন। কোন কোন বাঘ হয় সাদা প্রাণী। তো বিবর্তনের ক্ষেত্রে আমরা কি করব, বিবর্তনের ক্ষেত্রে বাক্য থেকে যে বচনটা হবে সেটা বলা হবে বিবর্তনীয়, ঠিক আছে? তাহলে দেখো বিবর্তনীয়। এবার কাজ হচ্ছে আমরা বিবর্তনীয় বচনটাকে বিবর্ত করব, ঠিক আছে? তো আমরা কি এটা কোন বচন পেয়েছি, একটু আগে জানলাম আই বচনে বিবর্তন হয় ও বচন, ঠিক আছে? তারপরে এই বাক্যটা আমরা বিবর্তন করব ও বচনে। তাহলে ও বচনে কোনো কোনো যথাযথ বসিয়ে যাবে। আচ্ছা, এবার 1 নম্বর নিয়ে বলছে বিবর্তনীয় বচনের উদ্দেশ্য পদ বিবর্ত বচনের উদ্দেশ্য হবে। তাহলে এটা আমরা বিবর্ত বচন করছি, তাহলে বিবর্তনীয় বচন এটা, এর উদ্দেশ্য পদ এখানে উদ্দেশ্যই হবে। এবার সংযোজক ও বচনে নয় হয়, নয়। এবার 2 নম্বর নিয়ে বলছে বিবর্তনীয় বচনের বিধেয় পদের বিরুদ্ধ পদ বিবর্ত বচনে বিধেয় হবে, ঠিক আছে? তো বিরুদ্ধ পদ বলতে আমরা কি বুঝি, বিরুদ্ধ পদ বলতে এখানে শুধু তোমরা মনে মাথায় রাখবে, এখানে অশব্দটা বিধেয় পদ থাকবে, তার আগে অশব্দ অক্ষরটা যোগ করে দিলে আমরা কিন্তু বিরুদ্ধ পদ পেয়ে যাই, ঠিক আছে? তাহলে এখানে সাদা প্রাণী আছে, তাহলে এখানে আমরা লিখবো অসাদা প্রাণী, অসাদা প্রাণী। তাহলে আমাদের কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে? এটা হয়ে গেল বিবর্তন। তাহলে কত সহজ, দেখো কিচ্ছু করতে হচ্ছে না, শুধু বিধেয় পদটাকে বিধেয় পদের আগে অযোগ করে দিতে হয়েছে, তাহলে আমরা বিবর্তন কিন্তু পেয়ে যাচ্ছি। তাহলে এটা তোমরা টুকে নাও। 2 নম্বর দেখো, 2 নম্বর দেখো, পাখি পশু নয়, ঠিক আছে? এই বাক্যটাকে আমরা বিবর্তন করবো। বিবর্তন করলে প্রথম কাজ যেটা বললাম, বাক্যটা বচন করতে হবে। তো এই বচন করলে কি হবে, এই বচনটা হচ্ছে আমাদের ই বচনে, ই বচন। তাহলে ই বচন করলে হচ্ছে কোনো পাখি নয় পশু। তো আমরা বললাম বাক্য থেকে যে বচনটা পাবো সেটা বলা হবে বিবর্তনীয়। তাহলে এই বাক্যটা বচনটা হচ্ছে বিবর্তনীয় হলো। এবার বিবর্তনীয় বচনটাকে আমরা করবো বিবর্তন। তো বিবর্তন করলে কি হবে, ই বচনের বিবর্তন আমরা জানি এ বচন হয়। তাহলে এ বচনে সকল উদ্দেশ্য উদ্দেশ্যই হবে। তাহলে পাখি এ বচনের সংযোজক হয়। এবার কি হবে, বিধেয় পদের বিরুদ্ধ পদ। বিরুদ্ধ পদ কি বললাম, যে শুধু অযোগ করে দেবো, তাহলে হয়ে যাবে আমাদের বিরুদ্ধ পদ। তাহলে দিয়ে পশু হয়ে গেল আমাদের বিবর্তন। তাহলে আমরা 2টো বচনের বিবর্তন দেখলাম, আরো 2টো বচনের বিবর্তন দেখে নিই, ঠিক আছে? তো 1 নম্বরটা আমি মিটিয়ে দিচ্ছি। দেখো 3 নম্বর, প্রত্যেক মানুষ মরণশীল। এই বাক্যটা বচন করবো আগে, যেহেতু বিবর্তন ঘটে, বিবর্তনের ক্ষেত্রে আর প্রথমে তোমরা জানো বচন করতে হবে। তাহলে বচন করলে হবে এ বচন। তাহলে সকল মানুষ হয় মরণশীল। এটা কি হয়ে গেল, তাহলে এটা হয়ে যাবে আমাদের বিবর্তনীয়। এবার এ বচনের বিবর্তন কি হয় তোমরা জানো নিশ্চয়ই, এই বচনের বিবর্তন হয় কি বচন। তাহলে কোন বিবর্তনের ক্ষেত্রে উদ্দেশ্যই হবে, তাহলে মানুষ
এই বচনে নয় হয়, নয়। আর মরণশীলের বিরুদ্ধ পদ হচ্ছে অমরণশীল, অমরণশীল হয়ে গেল আমাদের বিবর্তন। তাহলে দেখো 3টা বচনের বিবর্তন আমরা কত ইজিলি করে দিতে পারছি। আমরা নিয়ম অনুযায়ী হচ্ছে, কিন্তু নিয়মটা আমাদের ফলো করার প্রয়োজন হচ্ছে না। ঠিক আছে, সিম্পল ব্যাপার। উদ্দেশ্য সংযোগটা পাল্টাবে আর এর আগে অযোগ করে দেবা, তাহলে কিন্তু আমাদের বিবর্তনটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আরেকটা বচন দেখে নিই। দেখ 4 নম্বর, সব সাপ বিশ্বধর নয়। তো আমরা জানি এটা বচন করলে হবে ও বচন। ঠিক আছে, তাহলে ও বচন করলে হবে কোন কোন সাপ নয় বিশ্বধর প্রাণী। বাক্যটা যে বচন করছে সেটা কি বলছে? বিবর্তনীয়। তাহলে এটা যেটা বলে বিবর্তনীয়। এবার ও বচনে বিবর্তন হয় আমরা জানি আই বচন। তাহলে আই বচন করে দেবো কোন কোন উদ্দেশ্য থাকবে, তাহলে সাফ সংযোগটা হয় হবে, আর বিশ্বধর অবিশ্বধর প্রাণী। তাহলে এটা হয়ে গেল আমাদের বিবর্তন। দেখো আমরা 4টা বচনের বিবর্তন উদাহরণ সহকারে দেখিয়ে দিলাম। তো তোমরা বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করবে, আর যদি অসুবিধা হয় তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, বা কোনো বাক্যে যদি বিবর্তন করতে চাও, তাহলে যদি না পারো বা অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্ট বক্সে সেই বাক্যটা দিয়ে দিবে, আমি সেটা উত্তর করে দেবো। ঠিক আছে, তাহলে বিবর্তনটা সিম্পল, কিছুই না, শুধুমাত্র কি করবে, শুধু জেনে রাখবে কোন বচনে বিবর্তন কোন বচন হচ্ছে, তাহলে তোমরা কিন্তু বিবর্তনটা ইজিলি পেরে যাবে। ঠিক আছে, আর বচনের ক্ষেত্রে বাক্য বলে বচন করছি এই বিষয়ে আমার কয়েকটি ক্লাস আপলোড করা আছে, তো তোমরা আমার চ্যানেলে গিয়ে সেগুলো দেখে নিতে পারো, সেগুলো সুবিধা হবে। দর্শনের উচ্চ মাধ্যমিক দর্শনের প্রায় সব চ্যাপ্টারই আমার চ্যানেলে আপলোড করে দেবো, কিছু করা হয়েছে আর কিছু করে দেবো, তোমরা সেখান থেকে অবশ্যই দেখে নিতে পারো, তোমাদের সুবিধা হবে এবং পরীক্ষা অবশ্যই তোমাদের ভালো ফল হবে। তো বিবর্তনের ক্ষেত্রে এটা আলোচনা হলো। বিবর্তনের ক্ষেত্রে সিম্পল কিছু না, একটা বাক্যকে বচন করবা এবং সেই বচনটা বিবর্তন কোন বচন হয় সেটাই জেনে নিই। উদ্দেশ্য সংযোগটা চেঞ্জ হবে আর বিধেয় পদের আগে অশব্দ যোগ করে দিবে, তাহলে তোমাদের কিন্তু বিবর্তনটা হয়ে যাবে। ঠিক আছে, যদি আজকের ক্লাস তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখো এবং ভিডিওটা অবশ্যই লাইক করে শেয়ার করে দিও।